হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ 17 তারিখের মার্কেটের বিহেভিয়ার দেখে আমরা যেটা বোঝা যায় যে রিটেলারদেরকে ট্র্যাপ করা হয়েছে। গ্যাপ ডাউনের সাথে মার্কেট ওপেন হয়েছে এবং কিছুটা ডাউন যাওয়ার পর রিটেলারদেরকে বিয়ারিশ করিয়ে অপারেটররা মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে বুলিশ মোডে। তো আমরা হচ্ছি ছোট মাথার দল, মানে অগাধ সমুদ্রে এক ফোঁটা জলের বিন্দুর মতো। আমরা যা কিছুই ঘটে মার্কেটে আমরা কিন্তু সবসময় দেরিতেই বুঝতে পারি, কারণ সেটাকে আগের থেকে বুঝতে পারার মতো আমাদের কোনো সেট আপ নেই। শুধু প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন এইসব দেখেই আমরা ট্রেড করে থাকি। কিন্তু বিগত কয়েক মাস ধরে বা বছরে বলা যেতে পারে যা দেখেছি, এইরকমভাবে আমিও প্রচুর ক্যাপিটাল হারিয়েছি। তারপর মাথার মধ্যে কিছুটা ঢুকেছে যে কীরকমভাবে ট্রেড করা যায়। তো আগের দিনে শুক্রবারে এই 3টা বেজে দেখিয়ে দিই, এই ক্যান্ডেলটাতে এই 3টা বেজে 25 মিনিটে ক্লোজিং হচ্ছে 22,963। তো সেখান থেকে এখানে ওপেন হচ্ছে 9টা 15-তে 22,835। এইখানে এই ক্যান্ডেলটাতে আমরা দেখলেই বুঝতে পারবো। হচ্ছে না, এই ক্যান্ডেলটাতে এইটা, হ্যাঁ 22,835 ওপেন দেখাচ্ছে উপরের বাঁ সাইডে 22,835, আর প্রিভিয়াস ক্লোজ ছিল 963, প্রায় 100-150-র কাছাকাছি। তো যাই হোক, পরে মানে অতি তুচ্ছ যারা সাধারণ রিটেলার, যাদের বিশেষ কিছু কোনো সেট আপ নেই, তো আমার এখানে কি মনে হয়েছে জানেন? আমার এখানে মনে হয়েছে যে আমি পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট ডেটা রেকর্ড করে করে যাই। তো সেটা দেখে আমার মনে হয়েছে কি, এই পার্টিসিপেন্ট ওয়াইজ 14 তারিখের ডেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে নেট পজিশন আর কি 14 তারিখের, এইটা হচ্ছে ROC 14 তারিখ, এটা 13 তারিখ। তো এখানে ক্লায়েন্ট মানে রিটেলাররা কি করেছে, 1,10,17,000 মতো কল রাইট করেছে এবং পুট রাইট করেছে 1,10,17,000 4 লাখের মতো। মানে তাদের সেন্টিমেন্ট পুরো বুলিশ মোডে। আর এখানে FII এর আছে কল লং পজিশন কিছু, কিন্তু পুট লং পজিশন বেশি আছে। সাথে প্রোপেরও এখানে পুট লং পজিশন বেশি আছে। তো শুধুমাত্র আমার যা মনে হয়েছে এইটা দেখেই যে মার্কেট সব কিছু মুভমেন্ট করে এটা নয়, তবে এটার কিছু ভূমিকা আছে। কারণ এইখান থেকে আমরা বুঝতে পারি না যে স্ট্রাইক প্রাইসগুলো ITM না OTM না ATM এর, ঠিক আছে? তো এখান থেকে আমার মানে ধারণা হয়েছে যে রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য, তাদের স্টপ লস হিট করার জন্যই মার্কেট মানে গ্যাপ ডাউনের সাথে খুলেছে।
এরপর গ্যাপ ডাউনের সাথে খুলেছে। তো এখানে দেখা যাবে গ্যাপ ডাউনের সাথে মোটামুটি 22,700 750 পর্যন্ত মার্কেট ডাউন হওয়ার পর হঠাৎ করে মার্কেট উপরে চলে গেছে। তো আমি যে সেটআপটা মানে এটা হচ্ছে যখন অনেক অনেক ক্যাপিটাল আপনার নষ্ট হয়ে যাবে না, লস করবেন, তখন আপনি বুঝে ওঠার চেষ্টা করবেন যে কিভাবে এই সব হচ্ছে। তো সেই সেটআপগুলো আমি মানে সব দিন সমানভাবে সময় পাই না, তাই যেদিন যেদিন পারি আমি সেদিন সেই ডেটাগুলো রেকর্ড করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, আমি আজকে 15-20 মিনিটের মতো ডেটা রেকর্ড করার চেষ্টা করেছিলাম। তো এইটা গেল পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট ডেটা গতকালকের। তো আজকেরটাও দেখব। তো আজকে পুরো দিন সময় না পাওয়ার জন্য এই 5-10 মিনিট প্রথম কিছুক্ষণ অবজার্ভ করেছিলাম। তো এখানে কি দেখতে পেয়েছি সেটাই শেয়ার করছি। এখানে ডোন্ট আপডেট, আচ্ছা, এটা হচ্ছে ডেটা রেকর্ড হয়েছে কটা পর্যন্ত, এখানে দেখিয়ে দিচ্ছি। মানে 9টা বেজে 40 পর্যন্ত, এখানে 9টা বেজে 40 মিনিট পর্যন্ত ডেটা রেকর্ড হয়েছে। তারপর আমারও সময় হয়নি, অন্য কাজে গেছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাবো, এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাওয়ার কিছু নেই, কারণ এখানে নিউট্রাল পয়েন্ট আমার আছে 743। মোটামুটি এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট দিয়েছে আর কি, কিন্তু শুধুমাত্র এটাকে অবলম্বন করে ট্রেড তো করা যায় না। তো সেটআপ আমরা দেখে নিই যে কোথায় কি সেটআপ হয়েছে। তো বড় প্লেয়ার কোন দিকে আছে সেইটা আগে আমাদেরকে দেখতে হবে। তো এখানে যতটা আজকে বুঝতে পেরেছি, কিন্তু সময় না হওয়ার জন্য আমি ট্রেড নিজে করিনি। কিন্তু এখানে নাম্বার অফ ট্রেড আজকে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো ছিল প্রথম 10-15 মিনিট কল সাইডে ছিল 23,000, প্রথম। দ্বিতীয় অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস ছিল 23,200, আর তৃতীয় ছিল 23,300। কিন্তু পুট সাইডে রাইটাররা বেশি অ্যাক্টিভ ছিল 22,500, সেকেন্ড স্ট্রাইক প্রাইস হচ্ছে 22,700, আর থার্ড হচ্ছে 22,800। কিন্তু প্রথম 9টা বেজে 20 মিনিট থেকে ডেটা যেহেতু রেকর্ড করি, তো এখানে নাম্বার অফ ট্রেড আছে কল সাইডে কম, এবং পুট সাইডে কিন্তু বেশি আছে, পুট সাইডে এখানে বেশি আছে। আচ্ছা, কিন্তু অপশন ট্রেডের ক্ষেত্রে আমরা মানে বায়ারদেরকে ফলো না করাই ভালো, সবসময় রাইটারদেরকেই ফলো করা ভালো, কারণ সেই হিসেবেই আমাদেরকে ট্রেড করতে হবে, নাহলে কিন্তু আমাদের যখন তখন ফেঁসে যেতে পারি। অপারেটরদের থেকে আমাদেরকে ট্রেপ হতে হয় প্রতিনিয়ত, সবসময় স্টপ লস হিট হয়েই যায়। তো তারপরের কিছু মানে 9টা বেজে 25 মিনিটে এই সাইডে দেখাচ্ছে 23,000 অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসে এইদিকে কমেছে, কিন্তু তারপর থেকেই 8.3 নয়, কিন্তু এইদিকে বেশি হয়ে গেছে। অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো এইরকমই ছিল। তো আমরা দেখি এই ওই টাইমে ওই স্ট্রাইক প্রাইসগুলো তো কি হয়েছে আমরা দেখে নিই। এখানে তো আর একটু চারটা এইদিকে করি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে। তো
এখানে দেখতে পাবো অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো মানে 23,000 এই সাইডে বেশি ছিল, কিন্তু প্রথম 20 মিনিটে 9টা 20 এবং 9টা 25 মিনিটে তো এই পুট সাইডে কিন্তু নাম্বার অফ ট্রেড বেশি ছিল। এখানে পুট শর্ট করা হয়েছে কতগুলো কন্ট্রাক্ট, এখানে আবার পুট শর্ট করা হয়েছে 9টা বেজে 30 মিনিটে এখানে অনেকগুলো। হ্যাঁ, কিন্তু তারপরে কিন্তু এই কল সাইডে 23,000-এর কিন্তু নাম্বার অফ ট্রেড বেশি হয়েছে, কিন্তু এরা কল শর্ট করেছে, কিন্তু বড় প্লেয়ার কিন্তু অ্যাক্টিভ আছে এই 22,800, মানে এই দিকেই পুট সাইডে তারা পুট লং করে রিটেলারদেরকে বিয়ারিশ করিয়েছে এবং তারপর থেকে মার্কেট বুলিশ হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখানে কল লং করেছি ঠিক আছে, এইটা কিন্তু এইদিকে বড় প্লেয়ার নয়, মানে বড় প্লেয়ার মানে কি এই ছোট প্লেয়ারের মাঝেই কিন্তু বড় প্লেয়ার লুকিয়ে আছে, কিন্তু এখানে কল শর্ট করিয়ে তাদেরকে বিয়ারিশ করিয়েছে এবং তারপর থেকে মার্কেট কিন্তু নেমে যাওয়ার পর আবার মার্কেট উপরের দিকে চলে গেছে। তো যাই হোক, আজকে 40 মিনিট 9টা বেজে 40 মিনিট পর্যন্ত রেকর্ড করার পর আর রেকর্ড করতে পারিনি। তো আমার বিশেষ কিছু কনক্লুশনও হয়নি। ও আরেকটা ব্যাপার আমি দেখিয়ে দিই যে ফিউচার ডেটা কিন্তু প্রথমে লং বিল্ড আপ হয়েছিল এতগুলো কন্ট্রাক্ট, তারপর শর্ট বিল্ড আপ হয়েছে। হ্যাঁ, এটা ফলস দেখাচ্ছে কারণ কোনো সময় ওপেন ইন্টারেস্ট যদি চেঞ্জ না হয় তখন সেটা ফলস দেখায়। হ্যাঁ, তো ওভারঅল কিন্তু মার্কেটের মানে ফিউচারের মানি ফ্লোটা যদি আমরা দেখি, এই 9টা 40 পর্যন্ত করা হয়েছে। তো এখানে 1 3 তারপরে 5 5 পরে এখানে কমেছে, এইখান থেকে কিছুটা কমতে কমতে হয়তো 10টা পর্যন্ত তারা নিয়ে গেছে, তারপর থেকে মার্কেট কিন্তু বুলিশ করিয়েছে। কিন্তু ওভারঅল পুট রাইটার এবং কল রাইটার পজিশন কোথায় ক্লোজ করছে কতটা পরিমাণে সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদেরকে দেখতে হবে, নাহলে কিন্তু আমাদেরকে ট্র্যাপ হতেই হবে প্রতিনিয়ত। এখানে মানে ওভারঅল 3টে স্ট্রাইক প্রাইসের যেগুলো অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস সেইগুলোর কিন্তু পজিশন, এখানে কল শর্ট পজিশন কটা কল শর্ট করা হচ্ছে আর সেই শর্ট পজিশনগুলো কটা ক্লোজ হচ্ছে, আর এই সাইডে পুট শর্ট পজিশন, এই সাইডে কটা পুট শর্ট পজিশন ক্লোজ হচ্ছে। কিন্তু প্রথমে আমরা দেখব কল শর্ট পজিশন কিন্তু ক্লোজ করছে আর পুট শর্ট করছে। কল শর্ট পজিশন ক্লোজ হচ্ছে মানে কি, তারা কল শর্ট কখন করা হয় না মার্কেট ডাউন যাবে, কিন্তু তারা পজিশন ক্লোজ করছে, তার মানে তারা বুঝতে পারছে যে মার্কেট ডাউন যাবে না। কিন্তু এখানে কল শর্ট পজিশন ক্রিয়েট করা হয়েছে, কিন্তু বড় প্লেয়ার এরা নয়। হ্যাঁ, এই বড় প্লেয়ার যখন এই সাইডে পজিশন তারা তৈরি করেছে, যতক্ষণ না তারা সেই স্ট্রাইক প্রাইসগুলো যতক্ষণ না ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম হতে পারি যে মার্কেট আপাতত ডাউন। কিছুক্ষণের জন্য স্টপ লস হান্ট করার জন্য ডাউনে গেলেও কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে। তো যাই হোক, আমি আর জ্ঞানে ছোট মাথায় যতটা বুঝতে পেরেছি আমি সেইগুলো শেয়ার করার চেষ্টা করছি, কারণ যারা বিগিনার হয় তারা কিন্তু এইসব না বুঝে ট্রেড করে এবং ছোট প্রফিটের আশাই হোক বা বড় প্রফিটের আশাই হোক, প্রফিট তো হয়ই না, ওভারঅল মার্কেট থেকে তারা মানে বড় সড়ো লস নিয়ে বেরিয়ে যায়। তো আজকের দিনে যদি পার্টিসিপেন্ট ওয়াইজ ডাটা আমরা দেখি তাহলে দেখা যাক, আমার ডন্ট সেভ করে দিচ্ছি পার্টিসিপেন্ট ওয়াইজ ডাটা। এখানে 17 তারিখের ডেটা এটা কোড করা যাক। 17 তারিখের একটু লেট হচ্ছে বন্ধুরা, 17 তারিখের ডেটা এসে গেছে।
তা যাই হোক, এখানে ডেটা কপি করি 17 তারিখ। হ্যাঁ, 17 তারিখের আমরা যদি ওভারঅল পজিশন আমরা যদি দেখি, কিন্তু ক্লায়েন্টের পজিশন হচ্ছে ওভারঅল পজিশন কল শর্ট করছে, আর এখানেও পুট শর্ট করছে, কিন্তু পুট শর্ট পজিশন বেশি আছে 1,10,17,000 অযুত লাখ, 3 লাখ 1,10,17,000 অযুত লাখ, এখানে 1,26,000-এর মতো। কিন্তু আরও সি মানে আজকের দিনে তারা কি করেছে, রিটেলার কল শর্ট পজিশন ক্রিয়েট করেছে এবং 59,364 পুট লং করেছে। তো তারা তারা ভাবছে যে মার্কেট নিচে যাবে। আর এফআইআই পজিশন কত আছে ওভারঅল, এখানে 1,10,17,000 49,000 পুট লং পজিশন কিন্তু তাদের বেশি আছে। রিটেলারদের সেম আছে প্রায় 77,000, এইদিকেও 72,000। তো অনেক সময় তারা পজিশন হ্যাজ করে চলে, তো সেই জন্য তারা এইরকমভাবে দু সাইডে পজিশন ক্রিয়েট করে যায়। তো এইটা মোটামুটিভাবে একটা মনের মধ্যে কনসেপ্ট আসে এই ডেটাগুলো দেখে, কিন্তু সবসময় হচ্ছে লাইভ ডেটা হচ্ছে মেন, সেইটা দেখেই কিন্তু ট্রেডটা নেওয়া উচিত। তো যাই হোক, ওভারঅল পজিশন এদের বুলিশ, কিন্তু এখানে রেট অফ চেঞ্জ যদি আমরা দেখি, কিন্তু রিটেলাররা বিয়ারিশ মোডে আছে, মানে কল শর্ট করছে, কারণ কল শর্ট করছে এবং পুট লং করছে। আর সব সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই রিটেলারদের অপোজিটেই কিন্তু মার্কেট যায়। হ্যাঁ, বড় প্লেয়ার যারা প্রপ আছে, এফআইআই আছে, তারা এই মার্কেটকে মানে ড্রাইভ করে থাকে। তো যাই হোক, আমার ছোট মাথায় যেটা আমার বুঝতে পেরেছি সেইগুলো শেয়ার করছি, কারণ যাতে আমার মতো অন্য যারা বিগিনার যারা আছো বা আছেন, তাদের যেমন এমনটা লস না হয়। একটা সেট আপ তৈরি করার পরেই এইসব অপশন ট্রেডে নামা ভালো। তো যাই হোক, মার্কেট এই অ্যানালাইসিস বা এই শেয়ার করার জিনিসগুলো যদি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে সময় পেলে অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো নমস্কার, এখানেই শেষ করলাম।